আসসালামু আলাইকুম। সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হোসেন। আজ জেএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ের 4.1 অনুশীলনীর পাঠ 3 নিয়ে আলোচনা করব। পাঠ 3-এ সরল করো যে 2 নংয়ের 3 অঙ্কগুলো আছে, সেখান থেকে আমরা প্রথম 3টি অঙ্কের সমাধান দেখব। তাহলে একে একে চলো আমরা সমাধান করে ফেলি। এই অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের কিছু সূত্র পারতে হবে। সূত্রগুলো তোমরা জেএসসিতে যারা আছো তারা ইতিমধ্যে পারো। সূত্র দুটি আমি এখানে লিখে রেখেছি। দুটি সূত্র লাগবে সরলগুলো করতে গেলে। এখানে প্রথম সূত্রটি লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্রটি লিখেছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটি সূত্রের দিয়েই আমরা এই 2 নংয়ের যে সরলগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তাহলে চলো আমরা একে একে এই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে 2 নংয়ের ক তে বলা হয়েছে, আমরা 2 নংয়ের ক প্রশ্নটি আগে তুলি। প্রশ্নটি হলো x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার। এখন একে সরল করতে হবে। এখানে সরল করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে চলক যেগুলো আছে এক্স ওয়াই আছে এখানে, তাহলে আমরা যে মনে করি বা ধরে লিখি এখানে এক্স ওয়াই লেখা যাবে না। এক্স ওয়াই ছাড়া বাকি অন্য এ বি সি ডি বা এম এন এগুলো আমরা ধরবো। তাহলে এখানে মনে করে নিলাম, এখানে দেখো এক্স প্লাস ওয়াই এই জায়গায় আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে। তাহলে আমরা আবার x মাইনাস y আছে, x মাইনাস y এখানে আছে এই অঙ্কে। তাহলে আমরা x প্লাস y সমান ধরে নিতে পারি, ধরি বা মনে করলাম x প্লাস y সমান ধরে নিলাম আমরা a এবং x মাইনাস y সমান ধরে নিলাম আমরা b। এখানে x প্লাস ওয়াই সমান ধরলাম আমরা a, x মাইনাস ওয়াই সমান ধরে নিলাম আমরা b। তাহলে আমাদের যে প্রদত্ত যে রাশিটি দিয়েছিল, প্রদত্ত মানে যে রাশিটি দেওয়া ছিল, প্রদত্ত মানে দেওয়া যে রাশিটি, তাহলে প্রদত্ত রাশিকে আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি হলো আমাদের এইটা হলো আমাদের প্রদত্ত রাশি। তাহলে এখানে দেখো x প্লাস ওয়াই তার উপরে আছে কত? স্কয়ার। x প্লাস ওয়াই তার উপরে স্কয়ার। তাহলে আমরা x প্লাস ওয়াই এর স্থলে আমরা কি লিখতে পারি? এর স্থলে লিখতে পারি a, কারণ x প্লাস ওয়াই সমান আমরা a ধরে নিয়েছি। তাহলে a লিখলাম, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, তারপরে আছে প্লাস, এই প্লাস দিলাম, তারপরে আছে আমাদের 2 দিলাম আর 2, তারপরে আছে x প্লাস ওয়াই কি আকারে আছে 2 এর সাথে গুণ আকারে, যেহেতু x প্লাস a সমান a ধরেছি দিলাম a, তারপরে ইনটু x মাইনাস ওয়াই সমান কি ধরেছি আমরা b, তাহলে এখানে আমরা b লিখে দিলাম, প্লাস এখানে আছে x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই এর স্থলে আমরা b লিখলাম, এর উপর আছে স্কয়ার, আমরা স্কয়ার দিয়ে দিলাম। এই প্রদত্ত রাশি যে অঙ্কটি দিয়েছিল সেই অঙ্ক থেকে এই প্রদত্ত রাশিটি এসেছে। এখন তোমরা একটু চিন্তা করে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সাথে মিলে যায়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান, সবাই পারি আমরা, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই এর স্থলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, কারণ a প্লাস b হোল স্কয়ার সমানই তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যে ধরে নিয়েছিলাম এর স্থলে x প্লাস ওয়াই এবং b এর স্থলে কি ধরে নিয়েছিলাম? x মাইনাস ওয়াই সমান ধরে নিয়েছিলাম b। তাহলে এখানে যদি a এর জায়গায় আমরা লিখি, a এর জায়গায় আমরা লিখলাম x প্লাস ওয়াই এর স্থলে, এখানে a এর স্থলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? x প্লাস ওয়াই লিখলাম, x প্লাস ওয়াই, এরপরে কি আছে আমাদের? এরপরে আছে আমাদের প্লাস, দিলাম প্লাস, তারপরে আছে b এর স্থলে b এর জায়গায় কত লিখতে পারি? x মাইনাস ওয়াই, তাহলে আমরা b এর জায়গায় লিখলাম x মাইনাস ওয়াই। এখন দেখো
এ লিখলাম প্লাস বি লিখলাম, বি এর যে যা ধরেছিলাম লিখলাম। এখন এই স্কোয়ার, স্কোয়ার কার উপরে আছে? এখানে আমাদের যদি আমরা এই জায়গায় স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হবে? হবে না। কেন? কারণ এই স্কোয়ার এ প্লাস বি সবটার উপরে ছিল। তাহলে এ প্লাস বি সবটার উপরে যদি থাকে, আমি এ থেকে লিখেছি এক্স প্লাস ওয়াই, এই প্লাস বি থেকে লিখেছি এক্স মাইনাস ওয়াই। তাহলে সবটার উপরে স্কোয়ার যদি দিতে হয় তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখন যদি আমরা এক্স প্লাস ওয়াই, এখানে আছে ব্র্যাকেটের আগে প্লাস আছে, দিলাম প্লাস। ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে ওই ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে চিহ্নের ভিতরে যা যা সংখ্যা থাকে এদের চিহ্নের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এখানে চিহ্ন যা আছে তাই থাকবে, এক্স মাইনাস ওয়াই, তার উপরে কত আছে? স্কোয়ার দিলাম, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন শুধু ব্র্যাকেট এই জায়গায় উঠিয়ে দিয়েছি। এখন প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটাকাটি যায়, তাহলে এখানে আমাদের কত থাকে? এক্স প্লাস এক্স, তাহলে প্লাসের কয়টা এক্স? 2x, তার উপরে কি আছে? স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি? 2x স্কোয়ার সমান 4x স্কোয়ার, কারণ 2 এর উপরে স্কোয়ার মানে 2 দুইবার গুণ, 2 স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর এই স্কোয়ারটা x এর উপরে দিতে হবে কারণ দুটোটার উপরে তো হোল স্কোয়ার আকার আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করতে পারি। খ 2a প্লাস 3b স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b, সাথে আছে 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a, তার উপরে স্কোয়ার, তার উপরে আছে স্কোয়ার। এখন আমরা ক নং অঙ্ক যেভাবে করেছি, ক অঙ্কটি সমাধান করেছি, ঠিক একইভাবে এখানেও সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে আমরা 2a প্লাস 3b এখানে আছে, 2a প্লাস 3b এখানেও আছে, আবার 3b মাইনাস a আছে, 3b মাইনাস a আছে। তাহলে এখানে আমরা একটি 2a প্লাস 3b কে আমরা x ধরবো, কারণ এখানে a b ধরা যাবে না, কারণ অঙ্কের মাঝে যেহেতু a b আছে এজন্য আমরা ধরবো না। তাহলে এখানে মনে করি 2a প্লাস 3b সমান কি ধরবো আমরা? 2a প্লাস 3b সমান m ধরতে পারি, x ধরতে পারি, আমাদের ইচ্ছা। শুধু এখানে a এবং b ছাড়া ধরতে হবে, a আর b ধরা যাবে না। তাহলে এখানে ধরে নিলাম কত? 2a প্লাস 3b সমান ধরে নিলাম x, এবং দেখো আরেক ব্র্যাকেটে আছে এখানে 3b মাইনাস a আছে, এই 3b মাইনাস a সমান ধরে নিলাম আমরা b, এখানে একটা এবং লিখে দিই তাহলে একটু সুন্দর হবে। তাহলে আমরা যে ধরে নিলাম a এতটুকু সমান 2a প্লাস 3b সমান x, 3b মাইনাস a সমান y, তাহলে এই যে ধরে নিলাম, এখন এই যে আমাদের যে রাশিটি দিয়ে দিয়েছিল অঙ্কে প্রশ্নে, এই প্রশ্নকে যদি আমরা এই x আর y প্রশ্নের মধ্যে স্থাপন করি তাহলে কি হয়? তাহলে অতএব প্রদত্ত রাশি, এটাই আমরা লিখি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত মানে যে রাশিটি দেওয়া আছে ওই রাশিটিকে আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি, দেখো এই যে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিকে আমরা কি লিখতে পারি এটা থেকে কল্পনা করো। তাহলে 2a প্লাস 3b এর জায়গায় আমরা কত ধরেছি? x ধরেছি, তাহলে আমরা লিখলাম এই জায়গায় x, যেহেতু উপরে স্কোয়ার আছে দিলাম আমরা স্কোয়ার, তারপরে আছে এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস, তারপরে আছে 2 দিলাম 2, তারপরে আছে 2a প্লাস 3b, তাহলে 2a প্লাস 3b সমান আমরা x ধরেছি, লিখলাম x, আর এগুলো গুণ আকারে আছে 3b মাইনাস a এতটুকু সমান আমরা ধরেছি y, লিখলাম y, তারপরে আছে প্লাস এতটুকু সমান y, লিখলাম y, তার উপরে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন একে যদি আমরা মনে মনে a ধরি আর y কে b ধরি তাহলে আমরা সূত্র সহজে মিলাতে পারবো, আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি জানি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে হবে
এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ কোনটা এক্স, বি কোনটা ওয়াই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা এখানকার এক্স এবং ওয়াই এর আমরা যে ধরে নিয়েছিলাম এগুলো বসিয়ে দেই, তাহলে কি হয়, পরিবর্তন করে দেই। তাহলে এক্স এর স্থলে আমরা কি লিখতে পারি, এক্স এর জায়গায় ওই যে এক্স এর জায়গায় আমরা লিখতে পারি 2a প্লাস 3b লিখে দিলাম, এক্স লেখা শেষ। তারপর এক্স এর পরে আছে মাইনাস দিলাম, মাইনাস ওয়াই, ওয়াই সমান লিখতে পারি 3b মাইনাস a দিলাম, ওয়াই এর জায়গায় লিখলাম এখন স্কয়ার, স্কয়ারটা এই জায়গায় দিলে কি হবে, হবে না। কেন হবে না, কারণ x মাইনাস ওয়াই এই সবটুকুর উপরে স্কয়ার আছে। তাহলে x এর জায়গায় আমি এতটুকু লিখলাম, মাইনাস দিলাম, y এর জায়গায় এটা লিখলাম 3b মাইনাস a, তাহলে সবটার উপরে স্কয়ার। তাহলে এখানে কি দিতে হবে, আমাদেরকে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন আমরা যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে এখানে হবে 2a প্লাস 3b। এখন ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা যদি তুলে দেই তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হবে মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস a। এই সবটার উপরে কি ছিল প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা আমার, এখানে ছিল স্কয়ার, আমরা স্কয়ার দিয়ে দিলাম। এখন এই 3b এবং 3b প্লাসে মাইনাসে কাটাকাটি গেল, তাহলে আমাদের কত রইলো, এখানে এখানে আছে 2a, এখানে আছে a, দুটোটাই প্লাসের। তাহলে 2a প্লাস 3, 2a প্লাস a কত লিখতে পারি, 3a লিখলাম, এই জায়গায় 3a, এই সবটার উপরে কি আছে, স্কয়ার আছে, দিলাম স্কয়ার। এখন তাহলে কত হয়, তাহলে হয় 3 এর উপরে স্কয়ার করলে কত হয়, 3 এর উপরে স্কয়ার করলে আমরা জানি 3 3 কে 9, আর এর উপরেও স্কয়ার দিয়ে দিতে হবে, কারণ এই স্কয়ারটা ভিতরের দোনোটা কি বলে দোনোটার সংখ্যাই পাবে আর কি। তাহলে এখানে হবে স্কয়ার। তাহলে ইহাই হলো আমাদের সরল মানের আনসার, এটি হলো আমাদের সরল মানের আনসার। 2 এর ক্ষয়ের যে সরল চেয়েছিল, সরলের উত্তর এখানে হবে 9 স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা পরবর্তী যে অঙ্কটি রয়েছে গ নং অঙ্ক, সেই গ নং অঙ্কটি সমাধান করি। চলো আমরা তুলি। গ নং অঙ্কে আছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার স্কয়ার প্লাস 2 ইন্টু 3x প্লাস 7y স্কয়ার, তারপরে আছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, তার উপরে স্কয়ার। এই রাশিটিতে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার আছে দুই জায়গায় প্লাসে, এবং 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার আছে দুই জায়গায়। তাহলে আমরা এখানে মনে করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, মনে করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এই ব্র্যাকেটের ভিতরেরটুকু ধরে নিলাম সমান কি, x ধরবো, x ধরা যাবে না, আমরা a ধরে নিলাম, এবং 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান আমরা b ধরে নিলাম। তাহলে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান যদি a ধরি এবং 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান যদি আমরা b ধরি, তাহলে প্রদত্ত যে রাশিটি আমাদেরকে দিয়ে দিয়েছিল, যে অঙ্কে যে রাশিটি দিয়ে দিয়েছিল, একে আমরা কি লিখতে পারি, অতএব প্রদত্ত রাশি, ওই যে প্রদত্ত রাশি, তাহলে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এর জায়গায় আমরা লিখতে পারি a, লিখলাম a, যেহেতু উপরে স্কয়ার আছে দিলাম স্কয়ার, a প্লাস এই 2, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান a, লিখলাম আমরা a ইনটু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান b, আমরা লিখলাম b প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান আমরা জানি b ধরে নিয়েছি এখানে, তাহলে উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার,
a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখে দিলাম a প্লাস বি হোল স্কয়ার, সূত্র পড়ে গেল। এখন যদি আমরা a এবং b এর মানগুলো বসিয়ে দেই, আমরা a কি কত সমান a ধরেছি, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান a ধরে নিয়েছিলাম। তাহলে a এর জায়গায় লিখে দিলাম 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, তারপর আছে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে আছে b এর জায়গায় কত আছে, b সমান আছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার। এখন a প্লাস b সবটার উপরে স্কয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট সবটার উপরে স্কয়ার। এখন যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দেই তাহলে হবে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার। এরকম কেন? কারণ ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে সেই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দেই তাহলে ভিতরের যে সংখ্যাগুলো থাকে তাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এখানে আছে 7y স্কয়ার প্লাসের, এখানে আছে 7y স্কয়ার মাইনাসের, তাহলে আমরা প্লাসের মাইনাসের কাটাকাটি করে দিলাম, এখানে স্কয়ারটা দিয়ে দিতে হবে। এখন দেখো তোমরা, এখানে আছে 3x স্কয়ার, এখানে আছে 3x স্কয়ার, এই 3x স্কয়ার প্লাসের, এই 3x স্কয়ারও প্লাসের, তাহলে প্লাসের 3x স্কয়ার 3x স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 6x স্কয়ার, এবং সবটার উপরে কি আছে, স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এখন 6 এর উপরে স্কয়ার, 6 এর উপরে স্কয়ার মানে কত, 6 কয়টি গুণ, দুইটি, তাহলে 6 6 36, তাহলে আমরা এই জায়গায় লিখে দিলাম 36 36। এখন পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ হয়। যদি x এর উপরে আছে 2 এবং এই 2 কি করতে হবে, আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার কত লিখতে পারি, 4। এই হলো আমাদের নির্ণয় আনসার। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ, একটু মনোযোগ দিতে হবে শুধু। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল প্রিয় শিক্ষার্থীরা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।